আব্বা কাজে পয়সা। এসো বেটা এসো, বসো এখানে। বুঝলি সুরেশ, তুই এভাবে কাজ করলে তুই অনেক বড় হবি। চিন্তা ভাবনা দেখে আমার খুব আনন্দ হয়। তোর দিকে তাকিয়ে থাকতে আমার খুব মনে হয় রে, তুই জানে এক নতুন যুগের নেতা। হ্যাঁ বাবা ঠিকই বলছে, তোর যা কর্ম ভালো তা কাজের মধ্যে দেখা যায়। তুই একটু কষ্ট করলে আমাদের মুখ উজ্জ্বল করবি রে। ধন্যবাদ মা, আমি তো শুধু আমার কাজই পেয়েছি। কি করছিস রে হিরণ? তোর গেম ছাড়া আর কোনো কাজ নাই? তোর ভাই তো অত কষ্ট করছে, তুই শুধু গেম খেলে জীবন কাটাবি? আমি তো গেমে খানিকটা সময় দিচ্ছি, গেম খেলে তো মাথা ঠান্ডা হয়। তবে তো ভালো, সময় পরিচয় করা ছাড়া কিছু শিখ, সুরেশের মতন কাজ করা কিছু শিখ না। গেম খেলা বাদ দে, নি ভাত খেন যা। যাচ্ছি। আজ তোর সকলের কাহিনী আমাকে গর্বিত করেছে। যা কষ্ট করে ইনকাম করছি, আমাদের এতই সংসার চলছে। ধন্যবাদ বাবা। আমরা যদি একসঙ্গে যদি কাজ করি তো অনেক কিছু করতে পারি। জন্য কাজ করি না, তোমাদেরও জন্য চেষ্টা করছি। তুই তো সুরেশ নিজের পাতে পুরোপুরি দাঁড়িয়ে আছিস। হিরণ তুই তো কিছু করছিস না, তো একটু চেষ্টা কর। তোমরা সব সময় আমাকে ছোট মনে করো, আমি তো কোনোদিন কিছুই চেষ্টা করলাম না, আমি তো তাও তোমাদের কাছে কোনোদিন প্রশংসা পেলাম না। তুই তো শুধু ঘুরে বেড়াস, তোর কোনো কাজ নাই। দেশ যা করছে, তুই যদি নাই পেতে পারিস তাহলে কি করবি? তুই তো খুব অলস, তুই সুরেশের মতন পরিশ্রম করলে কিছু শিখতি। আমি নিজেই জানি না আমি কি করতে চাই। রোহিদা, তুমি জানো আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি দেখি হাজারটা বাধা হিরণ, তোমার আমার ভালোবাসা এই সমাজে কেউ মেনে নেবে না। আমি সব বাধা ছাড়িয়ে তোমার কাছে থাকতে চাই। তোমার বাবাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেব। তুই কি পাগল হয়েছিস? ওই ছেলের সাথে তোর বিয়ে, তোর ভবিষ্যৎ নেই। ওই ছেলে আমাদের সমাজে লাইক নয়। বাবা, ভালোবাসা কি জাত দেখে হয়? আমার এই কথা শেষ, আমি এই সম্পর্ক কখনোই মেনে নেব না। ওই মেয়ের জন্য আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করবি? মা, আমি তো ভালোবাসতে শিখেছি, মান সম্মান হারাতে না। তুই আমার কসম খাওয়াকে নিয়ে পালিয়ে বিয়ে করবি না? মা, আমি কথা দিচ্ছি পালিয়ে বিয়ে করব না। হিরণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে না দেখতে পেলে আমার ভীষণ কষ্ট হয়। আমাদের ভালোবাসাও জিতে যেত যদি আমাদের পরিবার হাত না ছেড়ে দিত। তাহলে আমাদের ভালোবাসা হেরে গেল, সমাজটাও জিতে গেল। আমার কালকে বিয়ে, আমার বাড়ির লোক জোর করে দিয়ে দিচ্ছে। তুমি একটা কিছু করো হিরণ, চলো আমরা দুজনে পালিয়ে যাই। না রোহিদা, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমার মার কাছে আমি বচন দিয়ে এসেছি। ওই হিরণ খেন যা। খাবো না আমি।
ওই রে ঘরে কি করছি খেন যা। কোথায় যাচ্ছিস তুই? আমি আমার এই জীবন নিয়ে আর থাকতে পারছি না। তুই আবার কি বলছিস? কোথায় যাচ্ছিস? তুই আবার কি বলছি রে? কাজ নেই তোর, পড়াশোনা এখনো হয়নি, তুই কোথায় যাবি? আমি কিছু করতে চাই, তোমরা শুধু পড়াশোনা পড়াশোনা আর কাজ কাজ করো, কখনো তো আমাকে কিছু বোঝাতেই দাও না। আমি আমার জীবন নিজেই তৈরি করব। কিন্তু তুই কি করে নিজের জীবন তৈরি করতে পারবি? তোর কাছে কিছুই নেই, তুই কিভাবে সফল হতে পারবি? তোমরা শুধু আমার ভুলগুলোই দেখতে পাও। আমি যদি স্বাধীনভাবে কাজ করি তাহলে অনেক বড় হতে পারি। তোর বয়স হয়েছে বুঝি, তুই তাইলে আজ বাড়ি থেকে বের হয়ে যা। তুই যদি এই বাড়িতে ফিরিস তাহলে আর চিনা হবে না। তুই কোথায় যাবি হিরণ? কোথায় যাবো জানি না, আমি একটা জিনিস জানি, আমি কখনোই তোমাদের মতো নয়। আমি নিজের পাতে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করব। হয়তো আমি বড় হব, কিন্তু খানিকটু কষ্ট করতে হবে, একদিন ঠিকই সফল হব। তুমি কি করবে? আমি ঘর থেকে পালিয়ে এসেছি, তাই আমি নতুন একটা কিছু করতে চাই। যদি আমি আপনার সাহায্য পাই তাহলে একটা কাজ শুরু করতে পারবো। তা তুমি মা বাবার কাছে কেন ঝগড়া করেছো? মা বাবা ছেলেদের জন্য সবকিছুই করে। মা বাবা তো ভগবানের মতন হয়। ছেলেরা কিছু করে না, শুধু মা বাবারাই করে। মা বাবাকে আমি বলেছিলাম যে আমাকে পৃথিবীতে নিয়ে এসো, ছোটবেলাতে তো একটাও খেলনা কিনে দেয়নি, বড় হয়ে পড়াই। এটা আমাদের করার কোনো মনই নেই। শুধু মা বাবার সম্মানের জন্য আমরা একটু পড়াশোনা করি। একটু বড় হলে পছন্দের মানুষের সাথে বিয়ে দেয় না, এই কারণ তাদের জাত আলাদা। আবার একটু বড় হলে আর্টসের জায়গায় সায়েন্স পড়ায়, যেটা সায়েন্স করার আমাদের কোনো মনই নেই। শুধু মা বাবার সম্মানের জন্যই আমরা পড়ি। আবার বিয়ে করার মন না থাকলে বিয়েও করি, শুধু মা বাবার সম্মানের জন্য। বাচ্চা ছেলে মেয়ে সবকিছুই করি শুধু মায়ের জন্যই। শুধু একমাত্র ছেলেরাই মা বাবার জন্য সবকিছু করে, কিন্তু মা বাবা ছেলের জন্য একটু কিছু করে না, শুধু সম্মান দেখে, এটাই বাস্তব। শুরু করতে হবে, যদি একটা কথা মনে রাখো, কষ্ট ছাড়া কিছুই আসবে না, যেটা ঠিক সেটাই করতে হবে। আমি কম্পিউটার শিখবো, অ্যাপ বানাতে চাই। নাও এটা নাও, আর কখনো ফিরে তাকাবা না। বুঝলেন আজি, আমি যে নতুন স্টাফগুলো রেখেছি তারা অনেক দ্রুতই কাজ করতে পারছে। এই মাসের মধ্যে কয়েক মিলিয়ন প্রোডাক্ট আমাদের বিক্রি হয়ে যাবে। আপনি সত্যি দারুণ বস। কে জানতো আপনি গরিব ছিলেন, বড় লোক হয়ে গেলেন। হ্যাঁ, আমি জানতাম, শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। ব্যাপার, মা ফোন করছে। মা, তুমি? আমি বিশ্বাস করতে পারি না তুই সফল হয়েছিস। হ্যাঁ মা, আমি নিজে সবকিছু করতে শিখেছি। মা, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? আমি তোমাদের কাছে কি চাইছিলাম? কি বুঝাচ্ছি তোকে? শুধু আমি কষ্ট দিয়েছিলাম। হ্যাঁ মা, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। মা, তুমি কেন এসেছো আমার কাছ? আমি তো সেই দিন তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। পয়সা নিতে এসেছো? পয়সা নেবে? নালজি টাকার বান্ডিলটা দে তো। দিলেন বস। এই নিন মা, এখানে পুরো 1 লাখ আছে। আপনাকে আমি প্রতি মাসে মাসে 1 লাখ করে ভরে দিব। এখান থেকে চলে যান। বস, ওটা তোমার মা এমন করলে কেন? তোমার মা তোমার জন্য তো সবকিছু করেছে। কি করেছে? আর কি করেছে? আমরা ছেলে, তুমি বুঝতে পারলে? আমাদের মা বাবা আমাদেরকে কেন জন্ম দেয় জানো? শুধু টাকার জন্য। যদি তোমার মা বাবাকে ভালোভাবে টাকা দিতে পারো, তাহলে তুমি সেই মায়ের কাছে তুমি সেরা সন্তান। যার কাছে টাকা আছে তার শরীরের অনেক দাম, যার কাছে টাকা নেই তার শরীরের কোনো দাম নেই। যার কাছে টাকা আছে তার কাছে থাকবে মা, বাবা, ভাই, বোন এবং তার স্ত্রী। আমার মা আজকে আমার কাছে কেন এসেছে জানো? শুধু টাকার জন্য। যদি আমি টাকা না ইনকাম করতে পারতাম তাহলে আমার কাছে আমার মা কোনোদিনও আসতো না। মা বাবা শুধু সম্মান আর টাকায় দেখে, এটাই দুনিয়ার বাস্তব।